আগামী 11ই অক্টোবর আমার চতুর্থ মুভি বাচ্চাটা কিং। আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কিং। শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। এই সিনেমার পরিচালক হলো যে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের সবার কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসা মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলো যে চিত্রনায়ক মেহেদি, আছেন হলো চিত্রনায়িকা একা, আছে নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরো অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে, একবার হলো হলেতে দেখবেন। সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন, কিন্তু হলে কেউ না যায় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আপনারা বাজে মন্তব্য করলে হয় কি আমাদের মনটা ভেঙে যায়। আমরা যে করে সাহস করে কষ্টের টাকা দিয়ে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো ব্যাকআপ দেয় না। আমার নিজের কষ্টের থেকে তিল তিল করে আমি সিনেমাটা বানাই আসছি আপনাদের ভালোবাসি বলে। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে সিনেমার একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে। এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমে কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক হলেতে, এবং আমার পাশে তো একজন একজন অভিনেতা বলেন, অভিনেতা সরি পরিচালক আর কি, তাজমহল বিখ্যাত সেই পরিচালক আপনি সবাই জানেন কাজী মা। আমি কোথায় বলে আর এই সিনেমাতে আমাদের সাথে প্রথম নবাগত হিরো হিসেবে রিয়ামণি প্রথম কাজ করতেছে। আর এই সিনেমাতে প্রথম রিয়ামণি আমার সাথে জুটি হিসেবে কাজ করতেছে, সিনেমা প্রথম সিনেমা তার। আর এই সিনেমার বিষয়ে রিয়ামণি দুটি কথা বল। আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা, সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে। কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? 3টা মুভি রিলিজ হয়েছে। আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি। আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কিংয়ে। হ্যাঁ, দেশের বাইরে শুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি। কলকাতা, আসাম, সিকিম, এইসব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুট হয়েছে ইন্ডিয়া। না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয়, সিনেমা একদমই ভিন্ন কিছু। কারণ এটা হচ্ছে বড় পর্দা। কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি। তা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত। আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল। সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে। ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল। কি বলবো এটাই। অবশ্যই নায়কের ভূমিকা ছিল। সে তার আর আমার শুট একসাথে ছিল, যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে, তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগবে, এটা পরে। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রোগী। ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি, আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশাদা কিং, এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে বাদশাদা কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে। আপনার এই সিনেমার জার্নিটা একটু যদি সংক্ষেপে বলতেন যে কিভাবে আপনার এন্ট্রিটা হলো, মানে এই সিনেমার সংশ্লিষ্টতা।
সিনেমায় কিভাবে আপনি এলেন এই যদি একটু আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। না না না, মানে সিনেমার গল্প না, মানে এই আচ্ছা, সিনেমার আচ্ছা। সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন কিভাবে সেটা বলছি। নায়িকা হইলে কি ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে।